নমস্কার, সুপ্রভাত। সবাই কেমন আছেন? এখন আমরা চলে এসেছি একবারে কনকনে ঠান্ডার মধ্যে। উফ! এখানে এতটা ঠান্ডা, বুঝতেই পারছেন এটা কোথায়? মেঘালয়। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি মেঘালয়ে। একবারে মেঘের বাড়িতে আর কি পৌঁছে গেছি, যেখানে প্রচণ্ড ঠান্ডা। আমরা এতটাই ঠান্ডা আমাদের লাগছে যে বাকিরা যারা আমাদের সঙ্গে ঘুরতে গেছে দিদি, তারা এখনও গাড়িতেই বসে রয়েছে। আমরা 2-4 জন কেবলমাত্র এখানে দেখতে এসেছি জায়গাটা। এখানে প্রচুর লোক রয়েছে এতটা ঠান্ডার মধ্যেও। আমরা এখন রয়েছি পুরো মেঘের মধ্যে। আর এখানে হচ্ছে ফটোশ্যুট করার একটা স্পট আছে, খুব সুন্দর। এখানে আপনারা ইউটিউব সার্চ করলে, গুগল সার্চ করলে দেখতে পারবেন এইটার প্লেসটা কোথায়। আর এত সুন্দর লাগছে। প্রথমে এখানে আমরা চলে এসেছি মেঘালয়ের দেশে, আর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। খুব ভালো লাগলো এই মেঘের মধ্যে থেকে। যাই হোক, ঠান্ডা ঠান্ডা, এত সুন্দর পরিবেশটা, চারিদিকে একদম কাউকে কিছু দেখা যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন চারিদিকটা একবারে পুরো মেঘের মধ্যে। আমরা সোজা গাড়িতে উঠে পড়েছি। এখন চললাম আর একটা নতুন একটা জায়গা দেখতে, যেখানে তর্ক বিতর্ক হচ্ছে যা হবে কি হবে না। আমরা চলে এসেছি আরেকটু ডিস্টেন্সে। অনেকটা এখানে ঠান্ডা বাড়ছে, রাত হয়ে গেছে, তাই আর কি আমরা পাশে একটা রুম নিয়ে নিয়েছি। এখানে আমরা অনেকজন একসঙ্গে থাকতে পারবো, সেই হিসাবে রুমটা নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে টয়লেট বাথরুম আছে। এখন আমরা শুয়ে পড়বো, টাটা। আর সকালবেলা উঠে আমরা রেডি হব। সারাদিন ঘোরার পর রাত্রি একটু হালকা খাবার খেয়ে আমরা শুয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে সত্যি বাইরেটা খুব সুন্দর লাগলো। আর এরই মধ্যে আমরা সকালবেলায় নাস্তাটাও সেরে নিলাম। কিছু খাবার ছিল, সেগুলো আমরা সকালবেলায় রেডি হতে হতে আর কি খেয়ে নিলাম। আর এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। সকালবেলা চারিপাশটা সত্যি খুব সুন্দর লাগছে। জামাইবাবু ওইদিকে গাড়িতে সব লাগেজগুলো ভরে নিয়েছে। আমরা ছটপট বেরিয়ে পড়েছি এই রাস্তা দিয়ে। বর্ষা হয় তখন সাতটা সুন্দর লাগে দেখতে। ওরে বাবা রে, কি হচ্ছে দেখ, উঠছে ওইদিকে দেখ, উড়ে আসছে। ওরে বাবা, কালো মেঘ আসছে। নোড়াস না, হাত পড়ে যাবে আমার ফোন তখন। হ্যাঁ, দাঁড়া দেখছি, দাঁড়া আগে এই দিকটা করে নিই। তোমার বেশি কাছে নিয়ে যাবেন, এই তুই দূরে থাক। যারা বেশি মোটা তাদের উপরে বেশি কারেন্ট পড়ে, তো থেকে সরে যায়, চোখে কারেন্ট পড়ে যাচ্ছে। দেখো মেঘটা কেমন আসছে, দেখো দারুণ লাগে দেখে। হ্যাঁ, ওই বাড়ির ছাদটার উপর থেকে আসছে, ওই বাড়ির ছাদটার উপর থেকে আসছে। এখন আমরা রয়েছি 7 সিস্টারে। আর এখানে সত্যি কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। মেঘগুলো একেবারে আমাদের হাতের মুঠোয় যেন ধরতে পারছি। বুঝতেই পারছেন কতটা মেঘ করেছে। আর মেঘগুলো সত্যি নেমে চলে আসছে, কালো মেঘ, একবারে বৃষ্টি হবে। আর খুব প্রচণ্ড মজা লাগছে। আমার একটু মজা লাগছে না। রাস্তাটা দেখ, রাস্তায় দেখ, রাস্তা আছে, সেগুলো রাস্তায় পড়ে আছে বড়, সেগুলো যেখানে যেখানে পাহাড়ে পড়ে আছে, জানলাম নিচে নেই, দেখতে পাচ্ছিস তো? দেখা যাচ্ছে ওপরটা পুলিশ না, পুলিশ কেন আগে দিয়ে এসে চলছে। পাশগুলো তুই সাইডগুলো করিস, সাইডে যেগুলো বরফ পড়েছে, জমি আছে, ওইগুলো করিস। ওই যে এইখানটা সামনেটা অনেক, এটা খুলবো না, খোল খোল না, খোল না, সামনে অনেক এইগুলোই তো বরফ না। এটা তো স্পিডে পড়লো, আর ওটা বরফটা যখন পড়ে তখন স্পিডে পড়ে না, তুলোর মতো পড়ে। এই চূড়াটা দেখা যায়।
রাস্তা যাইবো কেপ রোড কি না গোয়া যাবে বললি কে গোয়া বলেছে না গোয়া যাবো না এই বাজে রাস্তা একদম না 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 বাবারে দেখ রাস্তা দেখ যেদিকে শুট কর কোথায় যাচ্ছ তুমি এই রাস্তা এই রাস্তা যাও কুটকাম নদী এসো কেমন বুঝলে অভিজ্ঞতাটা আমার খুব ভয়ঙ্কর। আমরা বরফ উপভোগ করবে বলে তাই আর কি ঝটপট গাড়ি থেকে নেমে পড়েছি, আর বরফ নিয়ে খেলা শুরু হয়ে গেছে আমাদের অলরেডি। আর এখানে পড়ে রয়েছে রাস্তায় রাস্তায় প্রচুর বরফ, আর খেলা হচ্ছে বরফ নিয়ে। আমার দিদির ছেলে খুব দুষ্টুমি করছে বরফ নিয়ে। ও আবার সেই সুন্দর কোটোর মধ্যে এখানকার স্মৃতিটা ভরে নিল, আর এটাই থাকলো আমাদের সঙ্গে। আর এখানে এতটা ঠান্ডা, পুরো রাস্তাঘাট বরফে ভর্তি, আর আমরা সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে ঘুরতে এখানে। আসলে এখানে এতটা বরফ পড়বে বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম এখন এইভাবে বরফ পড়ছে আমরা হয়তো আর কোথাও যেতে পারবো না, ঘুরতে পারবো না। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি সুন্দর একটা জায়গা দেখতে, যেটা হচ্ছে আর বরফের এই যে খেলা শুরু করে দিয়েছে ওরা, এখন দুষ্টুমি করছে। চারিপাশটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বরফ আর পাহাড়ে। আর আমরা পরে ফেলেছি সোয়েটার চাদর যা ছিল টুপি সব একবারে পরে ফেলেছি। এখন আমরা পৌঁছে গেছি মসৌরি ক্যাফে, আর এই যে এন্ট্রি এখান থেকে শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর অনেকজন এসছে। আমারও এখানে আসার খুব ইচ্ছা ছিল। আমি যখনই আমি মোবাইলে দেখেছিলাম এই কোথায় কোথায় দেখার জায়গা, তো এইটা খুব সুন্দর দেখিয়েছিল। তো ভেতরে কী কী আছে সেটা অবশ্যই দেখব। প্রথমে আমাদেরকে এন্ট্রি নেওয়ার জন্য টিকিট কাটতে হচ্ছে, টিকিটটাও সবাই আমরা যাচ্ছি, শুধু যাচ্ছে না আমার মেজদি, আর ও গাড়িতেই বসে রয়েছে। আমরা তাই চললাম, জামাইবাবু আমাদেরকে ডিরেকশন দিতে দিতে যাচ্ছে, এইদিকে কী কী রয়েছে ওইদিকে কী কী রয়েছে সবই আমরা দেখতে দেখতে চললাম। চারিদিকটা সত্যি এত বরফ পড়েছে, ঘাসে পড়ে রয়েছে বরফগুলো, এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। মেঘালয়ে এসে বরফ দেখতে পাবো স্বপ্নেও ভাবতে পারিনি। আর যে বৃষ্টিটা রাস্তাতে হয়েছিল সেটা জন্য আমরা সত্যি ভেবেছিলাম এখানে আসতে পারবো না। আমি এই জার্নিটা পুরো হিল চটি পরেই ঘুরে বেরিয়েছি, আর দেখি কী কী ঘুরতে পারি এই হিল চপ্পল পরে। হিল জুতোটা কতটা আমার সাথ দেয়। তো চলুন ভিতরে গিয়ে দেখি ভিতরে কী কী রয়েছে। এই হচ্ছে সিঁড়ি, প্রথম স্টার্ট হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে যেতে হচ্ছে আমাদেরকে পাহাড়ের ভেতরে। হয়তো আমাদের জন্য নতুনত্ব কিছু একটা অপেক্ষা করছে। আমরা এখন গুহার মুখের সামনে দাঁড়িয়ে রয়েছি, ভিতরে যাব। তো এই ভিডিওতে থাকছে না, থাকছে পরের ভিডিওতে সারপ্রাইজ। এখন তো পৌঁছে গেছি, ভিতরে যাওয়ার জন্য আমরা রেডি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ভিডিওতে অবশ্যই দেখবেন আমার ভিতরে কী কী রয়েছে। আরও দেখার মতন জিনিস রয়েছে, তো দেখতে গেলে পরের ভিডিওটা অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন, বাই।